ধনঞ্জয় চ্যাটার্জি, যার কথায় 10,000 লোক ওট বস করে, তাকে কিনা অপমান করে তার জামাই নিশীথকে পাঠালাম নিমন্ত্রণ করতে, তাকে অপমান করে ফিরিয়ে দিলে। এমনকি আমি নিজে অনুরোধ করে তাকে চিঠি লিখলাম, তাও সে প্রত্যাখ্যান করলে। সামান্য একটা স্কুল মাস্টারের ছেলে এত দম্ভ? না না, এ দম্ভ আমি সইব না। আমি দেখবো অনুপম, তোমার তোমার দৃষ্টতার সীমা কত দূর। একের কাজ নেই কাকা, কারণ তার কোনো ক্ষতি হলে বেতাটা আপনার বুকে বেশি বাজবে, যেহেতু সে আপনার জামাই। জামাই যে আমার সম্মানের কথা ভাবে না, জামাই বলে পরিচয় দিতে আমি ঘৃণা বোধ করি। ঘৃণাই যদি করেন তাহলে তার সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছিলেন কেন? সে তোমার কাকিমার কথা রাখতে, কিন্তু তখন আমি জানতাম না যে তার পরিণাম এত বিষময় হয়ে উঠবে। একটা হাগুর স্কুল মাস্টারের ছেলে আমার মেয়েকে দুঃখ কষ্ট দেবে, আমাকে অপমান করবে। এতে অপমানের কি আছে কাকা? তার স্ত্রীকে যদি সে না পাঠায় তাতে আপনার কি আসতে চায়? নিশ্চয় আসে যায়। বন্যা যেমন তার স্ত্রী, তেমনি আমারও মেয়ে। মেয়ে বটে, কিন্তু আপনার মেয়েকে তো আপনি চেনেন কাকা। বড়লোকের মেয়ে বলে তার মনে অহংকারের অন্ত নেই। গরিবকে সে বরাবরই ঘৃণা করে। শুধু কাকিমার দেওয়া কথা ছিল বলেই অনুপম এই বিয়ে করতে রাজি হয়েছে। আমার মনে হয় এই নিয়ে সে সংসারে এমন অশান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য অনুপম এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। কি বলতে চাও তুমি? অনুপম আমার ক্লাস ফ্রেন্ড, তাকে আমি চিনি, জানি, আর জানি বলে বলছি তার মতো ছেলে বিশেষ কোনো কারণ না ঘটছে এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে এমন অসামাজিকতার পরিচয় দিতে পারে না। তুমি কি তার হয়ে আমার কাছে উকালতি করতে এসেছো? অনুরোধ করছি, দাদার কথা বিশ্বাস করে অনুপমের উপর আপনি অবিচার করবেন না, বরং আপনি নিজে গিয়ে একবার। কি একটা ভিখারির করে যাব আমি? ক্ষতি কি? আপনি গেলে যদি একটা ভুল বুঝাবুঝির মীমাংসা হয়, একটা ভিখারির বাড়িতে আমি মীমাংসা করতে যাব? ভিখারি বলে যাকে তাচ্ছিল্য করছেন, কাকিমার কথা রাখতে তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়া উচিত হয়নি। একটা ভিখারি হা করে বিয়ে দিয়ে বন্যার বাবা অন্যায় করেছে, তাই বলে এইভাবে না খেয়ে পচে মরলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। কিন্তু এর জন্য দায়ী কে দাদা? অনুপম নিজে। কেন? সে যদি সংসার থেকে তার দাদা বৌদিকে আলাদা করে দিত, তাহলে এই সংসারে এত অভাব অনটন দেখা দিত না। এই কথাই বুঝি বন্যা অনুপমকে বলেছে। নট অনলি দ্যাট, অভাবের কথা সে যতবার আমাদের বলতে চেয়েছে, ঠিক ততবারই তাকে অনুপমের কাছে অপমানিত হতে হয়েছে। বুঝেছি। কি বুঝেছো? বন্যার অনুপমের শান্তির সংসারে অশান্তির আগুন জ্বলেছে, আর দাদা সেই আগুনে বাতাস দিয়ে আরো লেলিহান করে তুলতে চায়। তুমি কি বলতে চাও বন্যা আলাদা হতেছে, অন্যায় করেছে? 100 বার আমাদের কারখানায় কাজ করে যার দাদা আজ থেকে 1 বছর আগে অঙ্গহীন হয়ে কর্মক্ষমতা হারিয়েছে, আলতামরাস্তির কথা রাখতে অনুপম যদি তার সেই দাদা বৌদিকে আলাদা করে দিত, তাহলে তোমরা তাকে মাথায় তুলে রাখলেও আমি তাকে ঘৃণার চোখেই দেখতাম। সরি দাদা, এক্সট্রিমলি আই এম ভেরি সরি যে তোমাদের মধ্যে আমি মত দিতে পারলাম না। তবে এই কথাটা মনে রাখো, অনেকেই সম্পত্তির লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করে, অনুপম কিন্তু তা করেনি। তার কাছে সম্পত্তির চেয়ে ব্যক্তিত্বের মূল্য অনেক অনেক বেশি। আমরা বন্যার স্বেচ্ছাচারী তার বাধা না দিয়ে তাকে অতি আধুনিক করে তুলেছিলে, যার জন্য সে আজ সন্তুষ্ট থাকতে পারছে না। অসিত বন্যার অন্যায় 1 বছরের ব্যবধানে এই পৃথিবীতে এসেছে, একই মায়ের দুধ খেয়েছে, একই পরিবেশে মানুষ হয়েছে, অথচ বন্যাকে আপনি এত বেশি স্বাধীনতা দিয়েছিলেন। নইলে আগে থেকে যদি তাকে শাসন করতেন, তাহলে সে উগ্র আধুনিকা না হয়ে সে আমার মা দেওয়ার মতো পূজারানী হতে পারতো, পূজারানী হতে পারতো। শুনলেন বাবা, ওই অসিতের কথাগুলো শুনলেন? একে তো আমাকে মানে না, তার উপর আপনার বিচার বুদ্ধি নিয়ে সমালোচনা করতেও দ্বিধাবোধ করে না। চিন্তা করো না নিষেধ, আগে অনন্যার আর তনুর মঙ্গল মতো যাত্রা করুক, তারপর ওকে আমি শাসন করে দেব। কিন্তু আপনার শাসন যদি ও না মানে, তাহলে নিজের পায়ে নিজে কোরাল মারবে। হাইপো বলে
তাকে আমি এতটুকু করুণা করব না। আমার কথার মর্যাদা করলে এই সম্পত্তির আশাও তাকে ছেড়ে দিতে হবে। এটাই আমি চেয়েছিলাম। অসব কথা এখন থাক বাবা, আগে অনুপমের বিষয়ে চিন্তা করা যাক। অনুপম? হ্যাঁ, তাকে চিট করতে 15 আগস্ট আমি একটা পার্টি শুরু করেছি। আচ্ছা। আর সেই পার্টিতে বুশ ইন্ডাস্ট্রিজের প্রোভাইডার মিস্টার রাজেন্দ্র মোহন ঘোষকে আমি ইনভাইট করেছি। অনুপমের বসকে? হ্যাঁ বাবা, আরেকটা কথা। হ্যাঁ, বলো বলো। অনুপমের দাদা অমলেশ বাবু আমাদের কোম্পানিতে কাজ করে হ্যাঁ। অঙ্গহীন হয়েছিল বলে ক্ষতিপূরণ বাবদ তাকে যে টাকা দেবার কথা ছিল সেটা আমরা দেব না। কেন কেন? ওই অনুপমের দম্ভ ভাঙতে। কিন্তু এতে যদি ওয়ার্কাররা খেপে যায়? ওয়ার্কারদের ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা। ওই ওয়ার্কারদের মুখে আমি এক মুঠো টাকা ছিটিয়ে দেব, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। বেশ, যা ভালো বিবেচনা হয় তাই তুমি করো। আমার শুধু একটা কথা, নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে অনুপম যে দাম্ভিকতার পরিচয় দিয়েছে তার সেই উঁচু মাথাটা আমার পায়ে লুটিয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে মেয়ের বিয়ে দিয়ে আমি তার কাছে মাথা নত করিনি, বরং আমার মেয়েকে বিয়ে করে তার মাথাটাই আমার কাছে বিক্রি হয়ে গেছে। নিশ্চয় 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 বাবার কাছে আমি অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। এইভাবে বাবার মনটাকে জয় করে এই সমস্ত প্রমাণটি আমার নামে লিখে দিতে হবে। আমি জানি এর প্রধান অন্তরায় হচ্ছে ওই চলে বলে দিতে হবে। তারপর বাকি থাকবে আর অনন্যা। আরে ওরা দুপুরে আমার ওদেরকে কি আনন্দ আজ আমাদের, কি আনন্দ। দাদা আর মদ খায় না, ভাইজি বাড়ি যায় না। মহাদেব যেমন গৌরীর জন্য ঘরবাসী হয়েছিল, আমার দাদাও ঠিক তাই হয়েছে। কি আনন্দ আজ, আমার কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ শান্তদা, আজ আমাদের কি আনন্দ, আজ আমাদের কি আনন্দ। আমায় গৌরী এলো শিবের ঘরে, গৃহে হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, গৃহে হলো শিব। আলতারাঙ্গার ছোঁয়ায়, আলতারাঙ্গা পায়ের ছোঁয়ায় তোর হলো শিব। গৃহে এলো শিবের ঘরে, গৃহে হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, গৃহে হলো শিব। তুমি ঠিক বলেছো দেবগরদা, বৌদি আমাদের সাক্ষাৎ গৌরী। এখন আমি চলি, এই ধরা ছোঁয়া খুলে রেখে বৌবাতের নেমন্ত্রণ খেয়ে যাব। ও ভাই গৌরী এলো শিবের ঘরে, গৃহে হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, গৃহে হলো শিব। আমার হাত পেটকে উঠে না যায়। তুই জায়গায় চিৎকার করে মাফ করলি শান্ত। চেঁচাবো না, আর বোধ চেঁচাবো। একে তোমার বৌভাত, তার উপরে ফুল সজ্জা, আর এই আনন্দের দিনে আমি চেঁচাবো নাতে। তাহলে তুই চেঁচাবে যত কে? পারিস তত চেঁচা। শুধু চেঁচাবোই না দাদা, সব কাজকর্ম মিটিয়ে যাবার পর ছাদে গিয়ে মনের আনন্দে গান গাইবো দাদা। কেন? আনন্দে দাদা, ঘরে বৌদি এলো, তার রূপে গড় আলু হয়ে গেল, হাসি খুশিতে ভরে উঠলো আমাদের এই চন্নচারা সংসার। আর এই আনন্দের দিনে আমি গাইবো না? বটেই তো জানো দাদা, কি আজ আমার কি আনন্দ হচ্ছে। সত্যিই তুমি এতদিন পরে সংসারী হলে, আর তুমি দিন রাত বাইরে কাটাবে না।
যেখানেই যাও না কেন সন্ধ্যের আগে আমার লক্ষ্মী বৌদির কথা স্মরণ করে তোমাকে ঠিক ফিরে আসতে হবে। হ্যাঁ রে শান্ত, নিশ্চয়ই আসতে হবে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর জোয়া খেলবো না, মদও ছোবো না। আরে তুই তোর বৌদিকে কি দিলি? এক শিশি আলতা। 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 আমি কলেজে যাবার সময় বৌদি যখন সেই আলতা পরে আমার সামনে এসে দাঁড়াবে, তখন তার রাঙ্গা পায়ে প্রণাম করে বলবো, কি বলবি? মাই ডিয়ার বৌদি, পায়ের আলতা করে রেখো গো আমায়, সীতার লক্ষণ আমি ভুলবো না দেবী রে। দুদিন আসতে না আসতেই তাকে এতখানি ভালোবেসে ফেলেছে। ও তনু আছিস? ও তনু, কে? কারি কিঙ্কর না? না না, কারো প্ররোচনায় ভুলে আমি আর ভুলের বোঝা মাথায় তুলে নেব না। ভেবেছিলাম অনন্যাকে বিয়ে করার পর বড় লোক শ্বশুরের পয়সা এনজয় করবি না কালী কিঙ্কর, আর তা হয় না। মদ, মেয়ে ছেলে আর জুয়া খেলে জীবনে অর্ধেকে সময় কাটিয়েছি। পৈতৃক সম্পত্তি যা ছিল একে একে সব খুইয়েছি। বাকি আছে শুধু এই বাড়িখানা, এটাকে আমি আর খোয়াতে রাজি নই। হ্যালো তেনু, কংগ্রেচুলেশন মাই ডিয়ার। একই ভগবান দা তুমি। ইয়েস, আই এম দ্য গ্রেট ভগবান। কিন্তু ননসেন্স কলির যুগে এই ভগবানকে কে স্মরণ রাখে ভাইয়া? আর তা যদি রাখতে, তাহলে কিন্তু আমার ভৌবাতের নেমন্ত্রণের লিস্ট থেকে এই ভগবানের নামটা মুছে যেত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি ভাবতে পারছি না অতনু যে তুই এত শীঘ্রই আমাদের কি করে ভুলে গেলি। হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম ভাইয়া, তুমি নাকি আমাদেরকে ট্র্যাক করছো, মানে ক্লাস থেকে মাইনাস হচ্ছে। হ্যাঁ ভগবান দা, এখন বিয়েতে করেছি, এখন আর অপথে যাওয়া আমার চলে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ম্যারেজ করে ওয়াইফকে নিয়ে যদি কেউ সংসারীও সুখে শান্তিতে থাকে, এর চেয়ে আর বেশি কি হয়? কি বলো কালী কিঙ্কর? কি বলেছো? জয় গুরু, জয় গুরু। তবে বলছিলাম কি ভাইয়া, ছেড়েই যখন যাবে, তাহলে এই স্ত্রী স্ত্রী ভগবানের একটা কথা রাখো। আজকের দিনে এই চোলাই কোম্পানির মৃত সঞ্জীবনীটুকু একটু পান করে প্রসাদ করে নাও। ছি ছি ভগবান দা, আজ আমার বাড়িতে কত লোকজন, কেউ জানতে পারবে না। ঠুক করে গলায় ঢেলে দাও, একেবারে কাটেনি তো খেয়ে নে অতনু, না, খেয়ে নে। না, না, না। আরে আমাদের একটা না, কথা ভগবান দা, রাখ। না। আর না, যদি তোকে না, এই রিকোয়েস্ট না, করবো না ভাইয়া। না, 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 এই, এই, না, না, এই, না, না, এই, না, এই, আজ আমার বাড়িতে অনেক লোকজন। না, 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 কালী কিঙ্কর, তা হয় না। কালী কিঙ্কর। এই না হলে friend। চলো এ কারি কিঙ্কর। আমার ট্যাক্সির মধ্যে এদিকে আবার মিস চায়না বসে আছে। মিস চায়না এসেছে। আর যেতে দাও ভাইয়া, যেতে দাও। তুমি যখন আমাদের ত্যাগ করেছো, তাহলে মিস চায়নার খবরের দরকার কি? আরেকটু ভাইয়া, আরেকটু শেষ খাওয়া, আর তো কোনোদিন খাবে না। জয় গুরু, জয় গুরু। এই তবে কি জানিস অতনু, মিস চাইনার কথাটাও তোকে ভাবা দরকার, কারণ সে তোকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। ও সে কি ভালোবাসা ভাইয়া, তোমাকে বলে বোঝাতে পারবো। ঠিক সিনেমার হিরোইনের মতো আজ 3 দিন তুমি যাওনি, চোখের জলে বুক বাঁকাচ্ছে, দেহ কালি বর্ণ হয়ে গেছে। তাই তো তোমাকে দেখার জন্য ট্যাক্সি ভাড়া করে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এমনকি তোমার ভাগ্য ঘোরাতে আজ রাতে জুয়া খেলার জন্য ধনপতি শেঠকে নিমন্ত্রণ করেছে। কিন্তু ভগবান দা, আমি যে বিশ্বের প্রতিজ্ঞা করেছিস, মিস চাইনা তোর জন্য কত চেষ্টা করে এই বড় বড় মালদার মক্কেলকে জুয়া খেলতে ডেকে নিয়ে আসতে, আর তুই কিনা আজই প্রতিজ্ঞা করলি। মুকামি 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 মুকামি। তা না হলে একটা বাজে প্রতিজ্ঞার জন্য এত বড় সুযোগটা হাতছাড়া করে ভাইয়া। আজকের দিনটা যদি খেলতে, তাহলে ওই ধনপতি শেঠের 25,000 টাকা তোমার পকেটে আসতো। জয় গুরু। 25,000 টাকা, কিন্তু আমি খেলবো কি দিয়ে ভগবান দা?
খেলার মতো টাকা তো আমার কাছে নেই। ও কথা বলো না ভাইয়া, ও কথা বলো না। আজ আর ও কথা তোমার মুখে শোভা পায় না। আর যে টাকশালকে তুমি বিয়ে করে এনেছো তার নাকি আবার টাকা গো। জয় গুরু, জয় গুরু। তার উপর মিস চাইনা যখন রয়েছে তখন তো ভাবনা কিসের? মেসে চায় না ধনপতি স্যার 25,000 টাকা। মাথাটা আমার ঝিম ঝিম করছে, মনের মধ্যে তোল পার করছি। কি করব আমি, কি করব ভেবে পাচ্ছি না। আচ্ছা 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 ভগবান দেব, তোমরা একটু দাঁড়াও, আমি আগে মেসে চায়নার সঙ্গে কথা বলে আসি, তারপর দেখি কি করব। এই জন্য তো বলি তুমি আমাদের সাক্ষাৎ ভগবান। শুধু ভগবান নয়, শ্রী শ্রী ভগবান। জয় গুরু, জয় গুরু। কলির পাপীকে নরকের পথে টেনে নেওয়ার জন্যই এই শ্রী শ্রী ভগবান দাস জন্ম নিয়েছে। কে আছো বীরুমরা? কে আছো টাকার কুমির? মুক্তির সাগরে যদি ডুব দিতে চাও তাহলে শ্রী শ্রী ভগবান দাসের মৃত সঞ্জীবনী খাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও তনু মুখার্জি, বড় লোক শ্বশুর আর সুন্দরী স্ত্রী পেয়ে আমাদের সঙ্গ ছেড়ে দিলে কি হবে? আমরা তোমার সঙ্গ কিছুতে ছাড়বো না। সত্যি সত্যি সত্যি, আজ যে তোকে এত চমৎকার লাগছে আমি তোকে বলে বুঝাতে পারবো না। এই রূপ যে এতদিন কোথায় লুকিয়ে ছিল আমি ভেবেই পাচ্ছি না। আজ দেখে মনে হচ্ছে কি জানো, হঠাৎ একরাশ ফুল ফুল হয়ে ফুটে উঠেছিস। তোমাকে একদিন আমার চেয়ে সুন্দর দেখেছিল বৌদি। এই কখনো না, তোর রূপ আর আমার রূপকে এখনো নাকি? হ্যাঁ তাই বুঝি? হ্যাঁ রে, এই রূপ দেখে অতনু ভ্রমর মধু পান করবার জন্য তোর পিছনে পিছনে গুনগুন করে গান গাইতে শুরু করে দেবে। যাও, তুমি না ভারী অসভ্য। আবার লজ্জায় মুখ লাল হয়ে গেল। ওদিকে ফুল তার পাপড়ি মেলে ভ্রমরের জন্য অপেক্ষা করছে। আবার তুমি আরম্ভ করলে যাতা বলতে। এবার কিন্তু সত্যি সত্যি আমি কেঁদে বলবো। এতদিন তোরা আমাকে বলেছিস, আজ আমি তোদেরকে বলে সেই সত্য তুলছি। বৌদি, বৌদি, অনেক রাত হয়ে গেল, এবার বাড়ি চলো। গাড়ি তো রেডি। হ্যাঁ তাই চলো ভাই। চলি রে মুখ পুরি। আবার মুখ পুরি? এখন তো আর তোকে মুখ পুরি বললে চলবে না। আজ যে তুই পরের ঘরের বউ, এখন তোকে মুখ পুরি বললে এই শালা অতনুটা আমার মুখটায় পুড়িয়ে দিবে। বাজে কথা রাখছো না। এবার বল তো তিনি কবে আসবে? আমার তিনি মানে বারে মানে আমার ছোট বৌদি। মারবো মুখ পুরি। আবার সরি সরি সরি, আর বলবো না। বল না ছোটদা, তোর বিয়েটা কবে হচ্ছে? বিয়ে হাসছিস যে? মনে নেই কতবার আমাকে বলেছিস আমাকে বিয়ে করে তারপর তুই বিয়ে করবি। এখন বুঝি সেসব কথা ভুলে গেছিস? ও ভুললে কি হবে, আমরা কিন্তু এত সহজে ভুলবো না। এ দেখ না, সামনের অঘ্রাণে সানাই বাজলো বলে। তুমি এখানে দাঁড়িয়ে বক বক করবি না, বাড়ি চলবি। এই অনন্যা, আমরা এবার আসি ভাই। আশীর্বাদ করি, স্বামী সুখী হও ভাই। এই ছোটদা, তুই আমাকে আশীর্বাদ কর। হ্যাঁ, ওঠ ওঠ ওঠ। আমি তোকে আশীর্বাদ করছি বোন, তুই হলে আমার আদরের বোন অনন্যা। তাই তো তুই সকলের মাঝে অনন্যা হয়ে তাকিস বোন, অনন্যা হয়ে তাকিস। চলো বৌদি, চলো। দেখ, ছোট জনকে কি কোথায় ভালো দেখে একটা আশীর্বাদ করবে তা নয়। অনন্যা
এখনো নহবত বাজছে, ওই নহবতের সুর বারবার আমাকে মনে করে দিচ্ছে, অনন্যা আজ তোর ফুলসজ্জা, মেয়েদের কাছে আজকের এই রাতটা নাকি একটা স্মরণীয় রাত। তাই অজান আনন্দে আমার প্রাণে জেগে উঠেছে একটা দুরন্ত শিহরণ। তাই সুরে সুরে মনে বলছে, কাল সারা রাতে ছিল স্বপ্নের কাল সারা রাতে ছিল স্বপ্নের স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাতে ছিল স্বপ্নের রাত, কাল সারা রাতে ছিল স্বপ্নের রাত। ঘুম ছিল না দুটো চোখের পাতা, মন ছিল তন্ময় কথায় কথায়। ঘুম ছিল না দুটো চোখের পাতা, মন ছিল তন্ময় কথায় কথায়। চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেল রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। ঝড় ছিল না বেরো সজল হাওয়ায়, শোক ছিল সারাক্ষণ চাওয়া পাওয়ায়। ঝড় ছিল না বেরো সজল হাওয়ায়, শোক ছিল সারাক্ষণ চাওয়া পাওয়ায়। সাথী হয়ে কেউ ছিল হাতে রেখে হাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। এই যে অরুণা, তুমি এখানে আছো দেখেছি, তুমি আরে তুমি বলে হায় করে দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা বলো ডার্লিং। না মানে বলছিলাম কি তুমি মানে তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ করবে কেন? সামান্য একটু মদ খেয়েছি। তুমি মদ খাও? বিশ্বাস করানোর না, সামান্য একটু খেয়েছি। আর আর কোনোদিন খাবো না। এই তোমার গ্রাম বাবা, এখনো তো বিবেচনা করতে দেখো, সামান্য একটু খেয়েছি বলে এত রাগ। ওসব বাজে বেঁধে কোনো দরকার নেই।
টাকা দাও। আজ রাতে ধনপতি শেঠ 25,000 টাকা নিয়ে আসছে জুয়া খেলতে। সেই টাকা জিতে আমি তুমি জুয়া খেলো? এই তো শেষ খেলা হলো না। ওই ধনপতি শেঠ একে একে করে আমার সব কিছু ঘুরিয়ে নিয়েছে। আজ আজ আমি আর সুদ তুলবো। যাও যাও, দেরি করো না। কিন্তু আমার কাছে তো টাকা নেই। নেই? ঠিক আছে, টাকা নেই, দরকার নেই। তোমার তোমার থেকে গড়গুলো দাও, গয়না খুলে দেবো। দেরি করো না, শুধু দাও। আমার জন্য আমার গাড়ি নিয়ে বেশি চাই না অপেক্ষা করছে। মিস চাই না? হ্যাঁ গো, হ্যাঁ। খুব ভালো মেয়ে, যেমনি রূপ তেমনি গুণ। জানো, নাচতে পারে, গাইতে পারে, আবার জুয়াও খেলতে পারে। আর সেই তো তার বাড়িতে খেলার জন্য ওই গণপতি শেঠকে নিমন্ত্রণ করে এনেছে আমার সঙ্গে জুয়া খেলার জন্য। কারণ জানো, সেরা আমাকে খুব ভালোবাসে। দাও, সেগুলো দাও বলছি, দাও, নইলে চাই না আবার রাগ করবে। আমি তোমার কাছে অনুরোধ করছি, আজ এই ফুলসজ্জা রাতে তুমি ফুল সজ্জা রেখে দাও, তোমার ফুল সজ্জা। এদিকে আবার সময় বয়ে যাচ্ছে, আর তুমি বয়সে রয়েছে ফুল সজ্জা নিয়ে। দাও দাও বলছি, গয়নাগুলো দাও। আমি তোমার জন্য পায়ে ধরে বলছি। কি যাবে না? এখনো বড়িতে হচ্ছে। ঠিক আছে, আমি খুলে নিচ্ছি। দাও। হরি হবে, এতেই আবার কুলিয়ে যাবে। আবার লেগুগানা হচ্ছে, একটা শুভর কাছে যাচ্ছি, তাতে আবার বাধা দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি জিততে পারি তাহলে কিচ্ছু বলবো না, আর যদি হেরে যাই তাহলে এই বাধা দেওয়ার মজাটা কিন্তু বুঝিয়ে দেবো। চলে গেল, আমার কোনো বাধাই মানলো না। ভগবান, তোমার কাছে কি আমি এই চেয়েছিলাম, মাতালে জোয়ারি লম্পট স্বামীকে তুমি অনন্যার কপালে লিখেছিলে, কিন্তু কেন? কি অপরাধ আমি করেছি? কেন আমার স্বপ্নের সোনার প্রাসাদ দাসের ঘরের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল? কেন আমার নৈবেদ্যের বেলার পরার দোল চলে গেল? কেন আমার চির বসন্তে ঘেরা কুঞ্জবন পুড়ে ছাই হয়ে গেল? কেন? কি অপরূপ সাজে আজ আমি সেজেছি। আজ আমার ফুল সজ্জা, আজ আমার ফুল সজ্জা। না না না, সব ভুল, সব মিথ্যা। আজ আমার ফুল সজ্জা নয়, আজ আমার কণ্ঠক সজ্জা। আজ আমার কণ্ঠক সজ্জা। দাদা চলে গেল বৌদি। কে? ও ঠাকুরপো, তুমি? দাদা চলে গেল। না মানে ওই চলে যাবে কেন? কে মানে কি যেন একটা কাজ একটু বাইরে গেছে, আবার এক্ষুনি ফিরে আসবে। এখনই আসবে? তাহলে তোমার চোখে জল কেন বৌদি? না না না, কোথায় আমার চোখে জল? এই তো আমি হাসছি। এই কৃত্রিম হাসি দিয়ে চোখের জলকে লুকাবে না বৌদি। মুখের বেতাজে সে জলকে টেনে বের করবি।
তুমি ঘুমোতে যাও ভাই। ঘুম যে আর আসে না বৌদি, সব কাজ কর্ম মিটিয়ে ছাদে গিয়ে মনের আনন্দে গান গাইছিলাম। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই দেখলাম মিস চাইনার সঙ্গে দাদা গাড়ি করে বেরিয়ে গেল। তখনই বুঝে নিয়েছি তোমার বুকের হাসি আর আমার চোখের জল দুয়ে একসঙ্গে মিলিয়ে সম্বল হয়েছে আমাদের চোখের জল। ঠাকুরপো, কি বলছো তুমি? ঠিক বলছি বৌদি। ভেবেছিলাম বিয়ের পর তার মতি গতি ফিরবে, সে সংসারী হবে, তাই সব কিছু জেনে শুনেও এ বিয়েতে আমি অমত করিনি। কিন্তু যদি আমি গুণাগ করেও জানতে পারতাম যে তার মতের পরিবর্তন হবে না, তাহলে তাহলে আমি কিছুতেই তোমার জীবনটাকে নষ্ট করতে দিতাম না। ঠাকুরপো, আজ আর ও কথা বলতে নেই ভাই, আমার শুনতে নেই। তিনি যেমন তোমার দাদা, আমার স্বামী, তাকে পাপের পথ থেকে ফিরে আনা তোমার যেমন কর্তব্য, আমারও তেমনি ধর্ম। পারবে বৌদি, পারবে। পরস্পরের পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি তোমার জোয়ার আমার দাদাকে ওই পাপের পথ থেকে ফিরিয়ে আনতে। আমাকে যে পারতে হবে ভাই, আমাকে যে পারতে হবে, আমি যে তার স্ত্রী। তাই যদি পারো তাহলে জানবো এই ভাগ্যবান শান্তনুর বাক্যে তুমি শুধু বৌদি হয়ে আসনি,